আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। গতদিন তো চুলার ভিডিও দেখিয়েছিলাম, সাথে কিন্তু এগুলাও নিয়ে এসেছিল। তবে আমি না ভিডিও করেছিলাম ঠিকই, আমার ভিডিও এডিট করার সময় আর মনে ছিল না এটুকুও দিতে। তো পরবর্তীতে আমি আজকেই দেখিয়ে দিচ্ছি। আসলে সে পুরুষ মানুষ যতটা পেরেছে আর কি নিয়ে এসেছে। আর এই বিরাজটার কথা আমি অনেক দিন ধরেই বলছিলাম। দেখা যাচ্ছে কাঠের ফার্নিচারে অনেক সময় ধুলাবালি লেগে থাকে, তো কাপড় দিয়ে পরিষ্কার করলে যায় না, একটু বিরাজ হলে ভালো হয়। তো এই বিরাজটা পেয়ে সে নিয়ে এসেছে আর কি। তো আমি আজকে ভিডিওতে শেয়ার করেছি মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি, নিজেই বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো 1.5 বছর বাচ্চার জন্য আর কি মাপটা। তো যারা একটু হেলদি বাচ্চা, তো দেখা যাচ্ছে এই মাপটা থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে নিলে হয়ে যাবে। তো আমি খুব সহজভাবে আর কি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। তো আমি তো আগেই বলেছি, যেহেতু আমি প্রফেশনাল না, কিংবা আমি কোনো বিজনেস বা কোনো কিছুর সাথে জড়িত না, এগুলো আমি নিজের প্রয়োজনগুলো আর কি করে থাকি। তো সেইগুলোই আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। তো এখানে আমি কাপড়টাকে ভালো করে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখন বডির মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে আমি বডির মাপ নিয়েছি 5 ইঞ্চি। আর যেহেতু 4 ভাঁজে 5 ইঞ্চি করে নিলে কতটুকু এবার হিসাব করে নিন। আর বডি একেবারে কাঁধ থেকে শুরু করে কোমর পর্যন্ত নিয়েছি 9 ইঞ্চি। আর গলার জন্য নিয়েছি আমি এখানে 4.5 ইঞ্চি। তো এখান থেকে পুট আর গলার মাপ 4.5 ইঞ্চি। আর বগলের যে অংশটা থাকে ওটার যে অংশ, ওটা 5 ইঞ্চি নিয়েছি। আর গলার ডিপ দিয়েছি 3 ইঞ্চি। আর পেছনের গলা দিয়েছি 1 ইঞ্চি। আর এমনি যে গলার যে মাপটা ওটা দিয়েছি 2 ইঞ্চি। তো এই তো বলে দিলাম। আর এখন বডিটা তো আমি কেটে নিয়েছি। এখন নিচের যে বডির সাইডে যে একটু ডিজাইন দিব আর কি বুকের অংশে, তো ওইটার আর কি সাইডটুকু কেটে নিচ্ছি। তো আমার যে জামার বডি থেকে নিচ পর্যন্ত যতটুকু আছে, তো তার ডাবলই নিয়েছি। আর কোমরে কুচির জন্য এখান থেকে আমি 23 ইঞ্চি পর্যন্ত আর কি লম্বাটা রেখেছি, একটু ঝুলঝুলি রেখেছি, নিচের অংশটা একটু ঝুল হবে। আর এই তো এখন যে ডিজাইনটার কথা বললাম আর কি, সেই অংশটাই কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি। আর সাইড থেকে একটু ঘুরিয়ে কেটে নিলাম, আসলে ডাবল করে নিয়েছি, যে সামনে পিছনের অংশ মিলিয়ে তার থেকে ডাবল করে নিয়েছি, যাতে কুচিতে আর কি কুচি হবে। তো ওইসব চিন্তা ভাবনা করে একটু বেশি করে কাপড়টা নিয়ে নিয়েছি। আর এখন পিছনে আমি বুতাম দিব। চেন খুঁজেছিলাম, তবে এই যে কালারটা এর সঙ্গে কিন্তু চেন আমি পাইনি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার পেছনে বোতামই দিয়ে দিব। আসলে যে এত সুন্দর কালার, তবে এটা ক্যামেরায়ও কিন্তু অতটা ভালো আসেনি কালারটা, কেন জানি না। এই কালারগুলো ক্যামেরাতেও ভালো করে ওঠে না। তো এর সঙ্গে আমি লেস নিয়েছি এখানে কাপড় ছিল 1.5 গজ। আর লেসটাও নিয়েছি আমি 2 গজ। তো 2 গজ লেস দিয়েই আর কি এই যে আমার ডিজাইনটা করব। তো আমার সব কাটাকাটি শেষ, এখন আমি সেলাইতে চলে যাচ্ছি। আসলে আমার মেশিনে আমার যেহেতু মোবাইল স্ট্যান্ডটা ছোট, তো আমি এখানে না ধরছিল না। আর তাছাড়া আমার স্ট্যান্ডটা সেলফি স্ট্যান্ড, তো স্টিক আর কি। তো ওইটা দিয়ে ভিডিও করতে গেলে না বারবার পড়ে যায়, আমার ফোনটা ধরে না। তো মাঝে মধ্যে হাতে ধরেই করা হয় ম্যাক্সিমাম টাইম। না, এখন যেহেতু আমি মেশিনের পরে যখন দিয়ে সেলাই করতে যাচ্ছিলাম বারবার পড়ে যাচ্ছিল, তো সেইভাবে আর কি ভিডিও করতে পারছিলাম না। তারপরেও একটু একটু করে দেখিয়েছি। সেলাইটা আমি এখানে গলার পট্টিও কেটে নিয়েছিলাম। তো এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর ফার্স্টে বোতাম ঘরগুলো সেলাই করে নিয়েছি। তারপরে আমি পেছনের অংশটা সেলাই করে নিয়েছি আর কি। আমার কাছে যেভাবে সহজ মনে হয়েছে সেইভাবে আগে আগে করে সেলাই করে নিয়েছি। তারপরে এই তো গলায়ও লেস লাগিয়ে নিলাম, আর সাইডেরও কুচিটা। আর তারপরে এই তো জামার লুকটা এরকম এসেছে। আমি হাতের কাজ করব এর উপরে, তাও সেজন্য এক কালারের এই যে জামা বানিয়েছি। আর লেস টেস দিলে একটু ইউনিক হয়ে উঠবে। আমার মেয়ে তো এখনই পরে নাচানাচি শুরু করে দিয়েছে, ও ভীষণ খুশি হয়েছিল।
তো তারপরে আসলে সেলাই করতে কিন্তু 2-3 দিন লেগেছে, কারণ বাচ্চাদের নিয়ে সংসারে কাজ করে। তো 2-3 দিন পরের আর কি ভিডিও, আর একটু এই যে সেলাই করার পরের লুকটা ঠিক এরকম এসেছে। তো এমনি অরিজিনাল দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যে যারা যারা দেখেছে তারা তো মানে বলেছে খুব সুন্দরই হয়েছে। আমি কোথাও থেকে কিনেছি কিনা এটা শুনতে চেয়েছে, তবে আমি এটা কিনিনি, আমি বানিয়েছি। তো এখন হচ্ছে বিকালের নাস্তা বানিয়েছি সিঙ্গারা। তো চলেন সিঙ্গারার শেপটা কিভাবে দিই সেটাই দেখাই। আলু তো মানে সিঙ্গারার ভিতরে যে কোনোভাবেই পুর রেডি করে দেওয়া যায়। তো এখানে এই যে সিঙ্গারার জন্য কিন্তু রুটিটা বেশি গোল করতে হয় না, এটা হচ্ছে একটু লম্বা টাইপের রুটি করতে হয়। আর আমি এখানে পানি ইউজ করেছি আঠা হিসেবে। তো পানিটা দিলে হবে কি আঠার মতো কাজ করবে। আর অনেক সময় ডিম দিলে দেওয়া যায়, তবে সিঙ্গারায় ডিমটা অতটা মানে এই যে শেপের জয়েন্টের অংশে না, ডিমটা অতটা না দিলেও হয়। তো পানি দিয়ে যেহেতু কাজ হয়ে গেছে, তো আমি আর ডিম দেইনি। তো এখন ভাজতে চলে এসেছি কড়াইতে। আর এটা ভাজার বিষয়ে একটা টেকনিক আছে। তো আমার সিঙ্গারাগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে। এখন বলি আসলে কিভাবে আর কি ভাজতে হয়। তো তেলটা যখন হালকা গরম হওয়া শুরু করে, ঠিক সেই অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিতে হয়। তো তেলটাও গরম হতে থাকে আর সিঙ্গারাটাও ভাজা হতে থাকে। আর ফ্রোজেন করে রাখা যায় সেটারও টেকনিক বলি। এটা হচ্ছে যখন একটু তেলের ভিতর দেওয়ার পর সাদা কালার হয়ে আসে, তখনই উঠিয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে বের করে হচ্ছে বাদামি কালার করে ভেজে নিতে হয়। তো আমার সিঙ্গারা কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা করেছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।